বাংলাদেশ যেমন 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে, ঠিক এমন কুয়েত 1961 সালের 25 ফেব্রুয়ারি মূলত যখন তারা সৌদি আরব থেকে ভূখণ্ড আলাদা করে ফেলে, তারা 25 ফেব্রুয়ারি দিনটাতে মূলত তারা স্বাধীনতা দিবস পালন করে থাকে। ঠিক এমনই যখন কুয়েতের সঙ্গে ইরাকের একটা যুদ্ধ শুরু হয়ে যায়, এই যুদ্ধে মূলত 26 ফেব্রুয়ারি 1991 সালে তারা এই দেশটিকে স্বাধীনতা অর্জন করে। এই দিন উপলক্ষে কুয়েতের সমস্ত বাসিন্দারা আছে, কুয়েতের লোকাল সিটিজেন, প্রত্যেকে এই দিনটাতে অনেক ধরনের আয়োজন করে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি কুয়েতের সবচেয়ে রঙিন উৎসব হালা ফেব্রুয়ারি এর আনন্দঘন মুহূর্তে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই দিনগুলোতে কুয়েত শহর যেন এক উৎসবের রূপ নেয়। হালা ফেব্রুয়ারি উৎসব শুরু হয়েছিল 1990-এর দশকের শেষের দিকে। এই উৎসব কুয়েতিদের মুক্তি, ঐক্য আর জাতীয় গৌরবের প্রতীক। ফেব্রুয়ারি মাসেই কুয়েত উদযাপন করে ন্যাশনাল ডে 25 ফেব্রুয়ারি এবং লিবারেশন ডে 26 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস কুয়েতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই মাসকে ঘিরে পুরো কুয়েত আলোকসজ্জায় পরিপূর্ণ করা হয়। 1990 সালে ইরাক কুয়েত যখন আক্রমণ করে বসে, তখন পুরো দেশ দমবন্ধ পরিস্থিতির মধ্যে পড়ে যায়। কুয়েতের মানুষ, সেনা এবং বিশ্ব সম্প্রদায় একত্রিত হয়ে এ যুদ্ধে সাহস দেখায়। এই কঠিন সময়ে কুয়েতিরা ধৈর্য ধরে লড়ে যায় ইরাকের বিরুদ্ধে এবং 1991 সালের ফেব্রুয়ারিতে কুয়েত পুনরায় স্বাধীনতা লাভ করে। সেই মুহূর্তের আনন্দ আজও আমাদের হৃদয়ে বাজে। হালা ফেব্রুয়ারি শুধু উৎসব নয়, এটি আমাদের স্বাধীনতা ও সাহসেরও প্রতীক। তাই আমরা এই দিন শুধু আনন্দ করি না, স্মরণ করি যারা দেশকে রক্ষা করেছে, আর প্রতিজ্ঞা করি এই স্বাধীনতা আমরা সর্বদা রক্ষা করব। যদিও এটা আমার মুখের ভাষা নয়, এটা হচ্ছে এক কুয়েতির ভাষা। যেহেতু আমরা প্রবাসী, তাই এই দিনটাকে আমরা স্মরণ করব, কারণ এ দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা প্রবাস জীবন করতে পারছি এবং আমরা দেশে টাকা পাঠাতে পারছি। তাই এই দেশ স্বাধীন হওয়ার জন্য কুয়েতি সকল বীরদের প্রতি অনেক শ্রদ্ধা। বন্ধুরা, আমি এখন বর্তমান অবস্থান করছি কুয়েতের আবরাজ টাওয়ারের ঠিক নিচে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর দেখতে টাওয়ারটি। এটি মূলত কুয়েতের আবরাজ টাওয়ার নামে পরিচিত। এই টাওয়ারটির প্রায় উচ্চতা 413 মিটার এবং কুয়েতের সবচেয়ে উঁচু ভবনের মধ্যে একটি। এটি শুধু একটি ভবন নয়, এটি কুয়েতের আধুনিকতা, উন্নয়ন এবং প্রগতির প্রতীক। এটি তৈরি করা হয়েছে মূলত কুয়েতের অর্থনীতি ও পর্যটন উন্নয়নের জন্য, যাতে আন্তর্জাতিক পর্যটক এবং ব্যবসায়ীরা এখানে আসতে পারে এবং শহরের স্কাইলাইন আরও আধুনিক ও আকর্ষণীয় যেন হয়। বিশেষ করে হালা ফেব্রুয়ারি বা অন্যান্য উৎসবের সময় আবরাজ টাওয়ারের আশেপাশে এলাকায় মেলায় পরিণত হয়। আজকে আপনাদের এই মেলা নিয়েই এই ভিডিওটি করেছি। ইনশাল্লাহ আপনাদের সকল কিছু তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার বুথ, এখান থেকে আপনারা 3 দিনারের বিনিমূল্যে টিকিট নিতে পারেন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 1200 টাকা। আপনারা যারা সাইকেলিং করতে চান অবশ্যই এখানে আসতে পারেন। এখানে কিন্তু সাইকেলিং করার মজা সত্যিই এক অন্যরকম অনুভূতি।
বন্ধুরা, হালা ফেব্রুয়ারি কেবল একটি উৎসব নয়, এটি কুয়েতের জীবনধারা ও সংস্কৃতির জীবন্ত চিত্র। মেলায় আমরা দেখতে পাই রঙিন আতশবাজি, ঝলমলে আলো, আনন্দে ভরা পরিবার। এখানে সবাই হাঁটে, দৌড়ায়, সাইকেল চালায়, ছোট শিশুদের খেলা থেকে বিদ্যুতের হাঁটাহাঁটি, সব মিলে এটি একটি প্রাণবন্ত দৃশ্য। দেখতেই পাচ্ছেন এই মেলার এই আকর্ষণগুলো সত্যিই মেলাকে আরো প্রাণবন্ত করে তোলে। উৎসব মুখর পরিবেশে নানান আয়োজনের মধ্য দিয়ে আজকে কুয়েতে হালা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। হালা ফেব্রুয়ারি বলতে এটা বোঝাচ্ছি যে বিজয় দিবস। ইরাকের কাছ থেকে কুয়েত 1990 সালে এ দেশটাকে স্বাধীন করে। বন্ধুরা, আপনারা যদি এমন দিনটি উপভোগ করতে চান তাহলে অবশ্যই 25 এবং 26 ফেব্রুয়ারি এখানে আসতে ভুলবেন না। যেহেতু পুরো কুয়েত 25 এবং 26 তারিখ সরকারি ছুটি থাকে, তাই আমি বলবো সেদিন আপনারা না ঘুমিয়ে অবশ্যই এরকম দৃশ্য দেখার জন্য চলে আসবেন কুয়েতের আবরাজ টাওয়ারের নিকটে। এখানে আসলে দেখতে পাবেন বাচ্চাদের কত সুন্দর আনন্দ ঘন মুহূর্ত। আপনারাও তখন বাচ্চার মতো হয়ে যাবেন। যদি আপনারা ইচ্ছা করেন যে পরিবার ফ্যামিলি নিয়ে এখানে আসবেন, তো আপনারা চাইলে ইচ্ছাগুলো আসতে পারেন। এখানে ফ্যামিলির জন্য অনেক কিছু রাইড আছে, যেগুলো বাচ্চাদের জন্য আপনারা চাইলে রাইডগুলো ইউজ করতে পারেন। এখানে কিছু রাইড আছে ফ্রি, বা কিছু রাইড আছে আপনার টাকা দিয়ে ঢুকতে হবে। আমি যে মূলত এই উৎসবটি পালন করছি আজকে, চলুন জেনে নেই কুয়েতিরা কিভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তারা স্বাধীনতা ফিরে পেয়েছিল। 1990 সালের 2 আগস্ট ইরাক হঠাৎ করে কুয়েতে আক্রমণ করে বসে। পুরো দেশ দমবন্ধ পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তৎকালীন কুয়েতি জনগণ নিজের শহর, পরিবার ও স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই শুরু করে দেয়। আক্রমণের মূল কারণ ছিল ভূ রাজনৈতিক ও তেল সম্পদের নিয়ন্ত্রণ। ইরাক কুয়েতকে নিজেদের অংশ হিসেবে দাবি করতে চেয়েছিল, কিন্তু কুয়েতের জনগণ সেই দাবি মানতে রাজি হয়নি। এই কঠিন সময়ে কুয়েতিরা ধৈর্য ধরে প্রতিরোধ শুরু করে দেয়। তাদের সঙ্গে ছিল সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক শক্তি। কুয়েতের লড়াকু সেনারা, জনগণ এবং মিত্র দেশগুলো একসাথে কাজ করে শহরকে মুক্ত করেছে। প্রতিরোধ মানে শুধু যুদ্ধ নয়, এটি ছিল সাহস, ধৈর্য এবং দেশের প্রতি ভালোবাসার প্রতীক। কুয়েতিরা যুদ্ধক্ষেত্রে যেমন লড়েছিল, তেমনি শহর, পরিবার ও সম্পদ রক্ষা করতেও এগিয়ে এসেছিল। 1991 সালের ফেব্রুয়ারিতে কুয়েত পুনরায় স্বাধীনতা লাভ করে। মুক্তির সেই দিন শহর উল্লাসে ভরে যায়, পতাকা ওঠে, মানুষ আনন্দে একসাথে চিৎকার করে ওঠে। এই বিজয় আমাদের শেখায় স্বাধীনতা কোনো উপহার নয়, এটি অর্জিত হয় সাহস, ত্যাগ এবং একতার মাধ্যমে। 25 এবং 26 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাহিনী এবং কুয়েতি সেনাদের সমন্বয়ে কুয়েত পূর্ণভাবে স্বাধীনতা লাভ করে। আর এই 2 দিনকে স্মরণ করে কুয়েতিরা দেশপ্রেম, সাহস এবং একতার উদযাপন করে থাকে। তারা এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য নানান ধরনের আয়োজন করে থাকে। তার মধ্যে সকল আয়োজনই আমি মূলত ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে তুলে ধরছি। আপনারা দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন। দেখতে পাচ্ছেন কিরকম ভিড়, কার মুঠিতে দেখতে পাচ্ছেন এখানে কত রকমের ভিড়, কার মুষ্টিতে কত পরিমাণের শক্তি আছে। আসলে পরীক্ষা করার জন্য তারা আসলে এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো দেখা যায় কার মুষ্টিতে কত রকমের শক্তি আছে। চলো সব ভাইরা হচ্ছে ইন্ডিয়ান, সব ভাইরা হচ্ছে ইন্ডিয়ান। তাদের শক্তি মর্যাদা করছে। ধন্যবাদ ধন্যবাদ। আসলে এইখানে ভাষা বোঝাই কঠিন। প্রাচীনকাল থেকে কুয়েতিরা এখানে মাছ ধরা, নৌযাত্রা এবং বাণিজ্য করেছে।
স্বাধীনতা এবং ইতিহাসের মুহূর্তগুলো এই সমুদ্র পাড়ের সঙ্গে জড়িত। এই সমুদ্রে আসলে সত্যিই মনটা অনেক ভরে যায়। আজকে আপনাদের দেখাবো এই সমুদ্রের মাঝখানে এই ব্রিজটিতে গিয়ে। রুমের মধ্যে বসে না থেকে একটু সারা পৃথিবী ভ্রমণ করে দেখুন। পৃথিবী ভ্রমণে আসতে দেখতে পাবে আসলে পৃথিবীর কত মজা। আমি মূলত কুয়েতে আছি 2.5 বছর ধরে, তবে আমি 2.5 বছরের ভিতরে এরকম শীত কখনো আমি দেখি নাই। আমার জীবনে এরকম শীত দেখি নাই, সেরকম শীত পড়তেছে। তার মধ্যে আসছি হচ্ছে সি সাইডে তো আরও সমস্যা হচ্ছে, কারণ সাগর থেকে বাতাস আসতেছে, প্রত্যেকটা ঠান্ডা। ঠিক আমার হাতগুলো হয়ে গেছে আইস। বন্ধুরা, মূলত আমি যখনই এই ব্রিজটা দিয়ে হাঁটি, চোখে পড়ে সমুদ্রের প্রশান্ত লহর, ছোট ছোট ঢেউ, সোনালি রোদে চকচক করে ওঠা পানি, যেন শহরের রঙিন আলোয় মিশে গেছে। এখানে দাঁড়ালে মনে হয় কুয়েত কেবল আধুনিক ভবন নয়, তার সঙ্গে আছে প্রাকৃতিক অপার সৌন্দর্য। আসলে অবসর টাইমগুলোতে আসলে ঘরে বসে না থেকে একটু পৃথিবী ভ্রমণ করে দেখবেন, তাহলে আপনার ভিতরে যে মানসিক খারাপ বিষণ্ণতা আছে সবগুলো কেটে যাবে। কখনোই রুমের মধ্যে বসে থাকে না, মানসিক টেনশনে ভুগবেন না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রবাসী ভাইয়েরা, যে সকল ভাইয়েরা বিদেশে আসছে, প্রত্যেকটা বিষণ্ণতায় ভোগে। আসলে বিষণ্ণতার কিছুই নেই। আপনি যদি অবসর টাইমটাকে কাজে লাগান, একটু ঘুরে দেখেন সমস্ত কিছু, আপনার ভিতরে বিষণ্ণতাটা আর আসবে না। বন্ধুরা, অতিরিক্ত শীতের কারণে আমি আপনাদের আবরাজ টাওয়ারের রাতের দৃশ্যটি দেখাতে পারলাম না। আজকে এখানে শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।